তো বন্ধুরা গুড মর্নিং। দেখো আজ সকাল সকাল অনেক বেলাবেলি বসেছি রান্না করতে। ওদিকে ভাত বসিয়েছি, ডাল মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি প্রেসারে, আর এই যে সবজি কটা কাটছি। ঘরে ছিল এই সবজিগুলো, সেটাই কাটছি। তো এতটা বেলা হয়ে গেছে, লাউয়ের খোসাগুলো রেখেছিলাম, ভেবেছিলাম আজ করবো, কিন্তু হবে না। যাই হোক, বেশ ভালোই আছে টাটকা, ওই জন্য আর করলাম না। এই সবজিগুলো পেঁপে ছাড়িয়ে নিয়েছি, রয়েছে বিনস আর সিম, ওটা ডালে দেবো। প্রেশারে দিয়ে নিতে না অতিরিক্ত গলে যায়। তো যাই হোক, এবারে এই যে বিট গাজর কাটছি, বিট গাজর ভাজা হবে আজকে। বর্তমানে বলছিল তরকারি কোনো, তো তরকারি ভালো লাগছে না আজকে, আজ ভাজা খাওয়া। তো যাই হোক, এই জন্য ভাজা করব, বিট গাজর আলু দিয়ে ভাজা, আর ডাল, আর পাঁপড় ভাজা তো থাকেই। একদম মেনু তোমাদের বলেই দিলাম আগেই, কারণ সবজি কাটতে কাটতেই অনেকটা বুঝে যাওয়ারই কথা। তো যাই হোক, কেন আমি তোমাদের সামনে সব কিছুই খোলাখুলি বলেই দিই। তো যাই হোক, এই এখন বিট কাটছি, এরপরে আলুটা ছাড়িয়ে কাটবো। কালকে একটু মানে চিংড়ি মাছ মাংস টাংস খাওয়া হয়েছে, তো আজকের জন্য একটু হালকার মতো রান্না করছি, ডাল আর ভাজা। তো আর কি, অনেকটা বেলা হয়ে গেছে আজকে, যেন লেজি হয়ে গেছি। আজকে মেয়ের ছুটি বলে আর কাজে কমে মন নেই। উঠলাম আমি প্রায় 9টা 10-15, মানে জেগে গেছি, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে তো আছেই চা টা খেয়ে ভাত বসিয়ে এই সদ্য সবজি কাটতে বসেছি। তো চলো, আর কি বলবো, আর ভিডিওটা বড় করছি না, একদম সরাসরি রান্নায় চলে যাব। এই আলুটা আর বিটটা কেটে একদম সরাসরি রান্নায় চলে যাব। তো দেখতে থাকো। এই যে পাঁপড় ভাজা শুরু করে দিয়েছি, ভাত হয়ে গেছে, এদিকে গড় দিয়ে দিয়েছি, এদিকে দু রকমের পাঁপড় ভাজা চলছে। দেখো অনেকটা ভেজেও নিয়েছি। আর এখানে দেখো ডাল তো প্রথমে প্রেসারে দিয়েছিলাম, তারপরে একটা সিটি দিয়ে নাবিয়ে তারপরে এই যে দিয়ে দিয়েছি বিনস আর সিম। তো এটা দিয়েও ঢাকা খুলেই একটু ফুটিয়ে নিচ্ছি, তারপরে সম্বরা দেবো। তো মুসুরির ডাল কিন্তু এটা। তো চলো, এদিকে এটা হচ্ছে, আর এদিকে এখন পাঁপড় ভাজাটা ভেজে তারপরে ভাজাটা বসাবো। তো বন্ধুরা, বেশি কিছু আজকে রান্না নেই, একদম সিম্পল রান্না, তাও যতটা পারবো তোমার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে বিট গাজর আলু একসাথে ভাজা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ গুঁড়ো। তো সব দিয়ে এখন ভালো করে মিশিয়ে, আমি শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাই করছি। তো চলো, একদম সুন্দর করে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নেব। তো বিট গাজর ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখন নুনটা দিয়ে দিলাম ঠিকই, ভাবছিলাম নুনটা লাস্টের দিকে দেবো, তো যাই না, অন্যমনস্ক হয়ে দিয়ে দিয়েছি। যাই হোক, কড়াইতে লেগে যাবে এই আর কি। তো এদিকে ভাজাভাজি হচ্ছে, আর এদিকে কিন্তু ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মানে সবজিগুলো। তো ওই ভাজাটা নাবিয়ে তারপরে ফোড়ন দেবো, হলুদ টুলুদ কিছুই দিইনি, জাস্ট সেদ্ধই হয়েছে। তো চলো, ওই ভাজাটা হোক, তারপরে তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো সুন্দর করে বিট গাজর আলু ভাজা হচ্ছে, এখনও আরও ভাজা হবে, জাস্ট জলটা শুকিয়েছে, এখন এই তেল দিয়ে ভাজা হবে। লবণ দিয়েছি বলে এই জল ছেড়ে একটু লেগেও গেছে, দেখো এই যে। তো এইদিকে ভাজা হচ্ছে, আর এইদিকে পেঁপেটা সিদ্ধ বসিয়েছি ডালটা নাবিয়ে। তো চলো, এটা প্রপার ভাজা হোক, তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো বন্ধুরা। এই যে বিট গাজর আলু কিন্তু একসাথে ভাজা কমপ্লিট। তো চলো নাবিয়ে নেব, আর তারপরে কিন্তু ডালটাও সম্বরা দিতে হবে। তো ওই লবণটা আগে দিয়েই আমি পুরো একদম ঝরঝরে যে ভাবটা হতো সেটা হলো না, লবণটা পরে দিলে লাস্টের দিকে, তাহলে কিন্তু একদম ঝরঝরে শুকনো শুকনো হতো। তো যাই হোক, অল্প তেলেই করেছি, খুব বেশি তেলও দিইনি। তো চলো, এটা নাবিয়ে নিই, তারপরে আবার ডালটা সম্বরা দেবো, তখন আসছি। তো দেখতে থাকো বন্ধুরা। ডালটা দেখো সম্বরা দিয়ে দিলাম, তেজপাতা দিইনি, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ডালটা সম্বরা দিয়ে দিয়েছি, সাথে হলুদও দিয়েছি, লবণও দিলাম। তো এখন চলো সুন্দর করে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আজকে একদম হালকা রান্না করলাম, তাও যেন মাথা ঠিকঠাক কাজ করছে না, দেরি হয়ে গেলে না মাথা ঠিকঠাক কাজ করে না। তো যাই হোক, চলো এটা ফুটে যাক, তারপরে আসছি বন্ধুরা। এই যে সুন্দর করে ডাল তো ফুটে গেছে। তো ডাল প্রেসারে করলে না এত গলে যায়, মসুরির ডাল না মুগ ডাল না কি ডাল, কি বিউলির ডাল, বুঝতে পারছি না। তো যাই হোক, এবারে ডালের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্না কমপ্লিট। তো কেমন লাগলো আজকের একদম হালকা সিম্পল রান্না, কম সময়ের মধ্যে,
তো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা যারা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে নিও, যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখনো মতন টাটা, আবার চলে আসবো দুপুরে খাবার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ টাইম নিয়ে বসে পড়েছি। তো আজকে কিন্তু একদম হালকা পাতলা সাদা মাটা খাবার নিয়ে চলে এলাম। তো চলো প্রথমেই দেখে নিই যে কী কী রয়েছে। রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে গন্ধরাজ লেবু এক টুকরো, রয়েছে বিট গাজর ভাজা, রয়েছে সিম দিয়ে ডাল, আর রয়েছে পাঁপড় ভাজা। তো বুঝতেই পারছো একদম হালকা পাতলা, আর পেঁপে সেদ্ধ তো থাকেই। কর্তা মশাই খাবে না বলে তাকে আর দেওয়া হয়নি। তো যাই হোক, একদম ডাল ভাত ভাজা, কারণ কালকে খুব রিচ খাওয়া হয়ে গেছে, মাংস টাংস খাওয়া হয়েছে, তারপরে চিংড়ি মাছ, বাঁধাকপি ফাঁধাকপি, যাই হোক এই জন্য আজকে একদম সিম্পল রান্না করেছি, ডাল ভাত ভাজা আর পাঁপড় ভাজা। তো ডালটা ঢেলে নিল, এবার গন্ধরাজ লেবু চিপে টিপে নিয়ে একদম মাখামাখি চলছে, আর প্রচণ্ড গরম তাই ছাকাও লাগছে হাতে। তো ডালটা কিন্তু মুসুরির ডাল, যার মধ্যে বিনস আর সিম দিয়েছি। আমার ডালের মধ্যে কিছু দিয়ে খেলে খুব ভালো লাগে। তারপরে আর এখানে হচ্ছে বিট গাজর আলু একসাথে ভাজা। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া চললো। আর গন্ধরাজ লেবু দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর মুসুরির ডালটা এত সুন্দর গলে গেছে, বোঝাই যাচ্ছে না মুসুরির ডাল না মুগ ডাল না মানে কি ডাল বোঝা যাচ্ছে না, না কি যেন বললো ওটা, বিউলির ডাল, কি ডাল বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া বেশ জমিয়েই হলো। তো আমিষ ফামিষ রিচ ফিচ খাওয়ার পর না এরকম হালকা পাতলা খাবার খেতে ভীষণ ভালো লাগে। তো সব কিছু দিয়ে একটু খাওয়া যাক। আর বন্ধুরা, তোমাদের এই হালকা পাতলা খাবার আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে পাশে থেকো। তো চলো টাটা।